হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুঃখ ভরা ক্লান্ত নিয়ে আজকে ভিডিও করতে হচ্ছে। এইরকম ভিডিও কোনোদিন করে নাই। দর্শক, আজকে আমরা এনইআর এর বিষয় নিয়ে সাধারণ যারা গ্রাহক আছে। আমি মনে করি যে এনিয়া যদি না হয় আর কি, তাহলে হচ্ছে এখানে যেখানে রাঙামাটির মধ্যে আর কি ফোন পে জায়গার মধ্যে যেগুলা বিজনেস আছে একটু মানে ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, এনিয়া যদি হয় মানে ওটা একদম ভালো লাগবে না আর কি। জি জি, এটা হ্যাঁ একটু অনেক কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট করে যাবে। যেমন এনআইআর যদি চালু হয়ে যায়, বাংলাদেশের মানুষ যেমন একটা ফোন যদি এক্সচেঞ্জ করতে যায়, আবার ডি রেজিস্ট্রেশন করে আবার রেজিস্ট্রেশন করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই জিনিসগুলো অনেক হয়রানি হয়ে যাবে। হয়রানি হবে। হ্যাঁ, এবং এটা নিয়ে অনেক আন্দোলন চলতেছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তো এই জন্য আমরা সবার একটা মতামত নেওয়া। একটু ভাই যদি বলতেন যে এনইআর সিস্টেম যেটা সরকার যেটা করতে চাচ্ছে, এটা করলে কি ভালো হবে? মোবাইল কিনবে, এখন ট্যাক্স বাড়া দিচ্ছে। আচ্ছা এখন এই হিসাবে তো আমরা মোবাইল আর কিনতে পারবো না। আচ্ছা আচ্ছা, আপনি কি এনইআরটা চান কি চান না? না, চাই না, এটা চাই না। আচ্ছা, সরকার যেন এটা ঠিক করে দেন। এনইআই এর বিষয়ে আমি আর একটু কথা বলতে চাচ্ছি। রাঙামাটি যারা আদিবাসী যারা আসে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। ওনারা কি চায় এটা, ভাই যদি বলতেন এনইআই এর যে সিস্টেমটা করতে চাচ্ছে ওটা করলে কি ভালো হয়? এনিয়ারটা বাংলাদেশে না হলে অনেক সুবিধা হবে। মোবাইল কেনাবেচার ক্ষেত্রে অনেক ভালো একটা অ্যাডভান্স ইয়ে হবে। ভূমিকা রাখবে। হ্যাঁ, ভূমিকা রাখবে। এনিয়ারটা না হলে বাংলাদেশের মানুষের জন্য অনেক সুবিধা হবে। ভাই এনইআই এর চাই কিনা? ভাই আসসালামু আলাইকুম, আমি একটা সাধারণ মোবাইল ব্যবসায়ী। তো ওই জায়গা থেকে যেটা বলবো, এখন সরকার যেটা এনইআই চালু করতে চাচ্ছে, তো ওই বিষয়ে আপনার মতামত কেমন? বর্তমান এটা নিয়ে খুব আন্দোলন চলতেছে এনইআর নিয়ে। আচ্ছা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কতটুকু উপযোগী, বর্তমান প্রেক্ষাপটে এনইআর নিয়ে অনেক আন্দোলন চলতেছে এবং এনইআরটা আমার মনে মানে ব্যক্তিগতভাবে যে এটা বাংলাদেশের জন্য উপযোগী হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, কারণ এখানে আমি একটা ফোন ঠিক আছে উইথিন শর্ট টাইম ইউজ করি, হুম। সেক্ষেত্রে ঠিক আছে আমি মন চাইলেই এক্সচেঞ্জ করতে পারতেছি না বা চেঞ্জ করতে পারতেছি না এনইআর হয়ে গেলে। সেক্ষেত্রে সাধারণ মানুষের ঠিক আছে এই সিস্টেমে মানে ফোন ব্যবহার করা অনেক কষ্টসাধ্য ব্যাপার হবে। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমি আরেকটু কথা অ্যাড করি। এটা একসময় পাকিস্তানে এই জিনিসটা চালু করেছিল, এটা 3 মাস টিকেছিল। 3 মাস পরে অটোমেটিক্যালি ডিসেবল হয়ে গেছে। তো এই জিনিসটা বাংলাদেশে কেউ চায় না, এটা কোনো জনগণ এটা চায় না। তো এই বিষয়ে আমরা একটু আজকে পাবলিকের আমরা মতামত জানতে চাচ্ছি। এটা হচ্ছে এনইআইআর সিস্টেমের বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। এনইআই এর যে এই সিস্টেমটা যদি চালু হয়, বাংলাদেশের মানুষ এবং যারা প্রবাসী আছেন সবাই বিপদে পড়ে যাবে। যেমন প্রবাস থেকে আপনি একটা ফোন আনলেন, আনার পরে 60 দিন যদি ব্যবহার করেন, 60 দিন ব্যবহারের পর অটোমেটিক্যালি আপনার থেকে 43% আলাদা ট্যাক্স অ্যাড করতে হবে। এই জিনিসটা যদি হয়, আপনি দেখেন যারা প্রবাসী যারা আছেন তারা অনেক বেশি বিপদে পড়ে যাবে। এই ফোনটা সে একবার কেনার পর আবার কেন সে আবার ট্যাক্স দিবে, এটা গেল। এবং দ্বিতীয় যেটা, ধরুন আপনি একটা আইফোন কেনার পরে বাংলাদেশ থেকে এটা 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকে। এই 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি ধরুন আছে, ঠিক সবকিছু ঠিক আছে। এই ফোনটা ধরুন কোনো কারণে 1 মাস পরে ডিস্টার্ব দেখা দিল, এই ফোনটা আপনি কিন্তু অফিসিয়ালি একদম ফ্রিতে চেঞ্জ করতে পারবেন। কিন্তু এই ফোনটা যখন আবার নষ্ট হয়ে যাবে, তখন আবার বিদেশে যাবে, আবার যখন আপনাকে আরেকটা ইউনিট দিবে, এটা আবার আপনার থেকে 43% ট্যাক্স অ্যাড করতে হবে। এই জিনিসটা খুবই অযৌক্তিক। এই জিনিসগুলো হলে বাংলাদেশের মানুষের জন্য খুবই কষ্টদায়ক হবে। এটা হয়তো বাংলাদেশের মানুষ এখন বুঝতেছে না। আমার মতে এই জিনিসটা সবার বোঝা দরকার এবং সবাই এটা নিয়ে একটু অ্যানালাইজ করা দরকার। এবং তৃতীয় যেটা, এটা হচ্ছে ধরুন আপনি একটা ফোন অফিসিয়াল বা আনঅফিসিয়াল বাংলাদেশের যে কোনো দোকান থেকে আপনি কিনলে, কেনার পরে 10 দিনের মধ্যে একটা ফোন ডিস্টার্ব দিবে, আপনাকে যখন একটা ফোন পরিবর্তন করে দিবে, তখন আপনার থেকে ফ্রি সার্ভিস পাওয়ার কথা, কিন্তু এটা আপনার থেকে আবার নতুন ভাবে ট্যাক্স দিতে হবে 43%। আমি এগুলো বলার রিজন হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ যারা বুঝতেছে না, এটা বোঝার জন্য মূলত আমি এই জিনিসটা ভেঙে ভেঙে বলা। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনার ফোনটা টাকা দিয়ে ফোন, এই যে নিজের টাকা দিয়ে একটা ফোন কেনা ফোন, এটা যে কোনো কারণে ইউজ করতে হতো একটা পর্যায়ে, ধরুন আপনি ফোন ইউজ করতেছেন, আপনার ফোনটা হঠাৎ করে পানিতে পড়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে, আপনি চাইবেন যে আপনি আপনার ওয়াইফ অথবা আপনার মার ফোনটা দিয়ে আপনি একটু কথা বলতে, তখন এটা আপনি আর পারবেন না। আপনার মার ফোন দিয়ে কথা বলতে গেলেও, ছেলে যদি মার ফোন দিয়ে কথা বলতে যায়, তাহলে মার ফোনটা আগে ডিরেকশন করে আপনার নামে রেজিস্ট্রেশন করার পরে ফোনটা আপনি কথা বলতে পারবেন। দেখেন জিনিসটা কত ইজি। এই জিনিস যদি কোনো ইমার্জেন্সি কোনো বিষয়ের মধ্যে আসে, এটা খুবই ইয়ে হবে। আর এই জিনিসটা ফয়েজ আহমদ তয়েব যেটা আছে, যেটা আইটি সেক্টরে যেটা উনি উপদেষ্টা যেটা আছে, ওনাকে যেটা বলবো, এই জিনিসটা ওরা আপনার কি লাভ হচ্ছে? আর এটা করলে ফুল ইন্ডিয়ান একটা চক্র, এটা ইন্ডিয়ান ফুল আমাদের যে যত ডাটা আছে সবগুলো ইন্ডিয়ার জায়গায় চলে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা আহ্বান করবো সাধারণ ব্যবসায়ী হিসাবে, যে আপনারা এই জিনিসটা একটু দেখেন, ব্যবসায়ীদের প্রতি একটু হৃদয় হন এবং সাধারণ জনগণের প্রতি একটু হৃদয়বান হন। এই বিষয়ে আরো কথা বলবো, এটা আর একটা ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ী একটু কিছু বলতে চাই। আসলে আমরা সহজভাবে বলি এনি একটা আমাদের দেশের জন্য না, আর আমরা এটার সাথে অভ্যস্ত না। আগে আমাদের সব সিস্টেম সবকিছু ঠিক করে
তারপরে এই নিয়ে চালু করুক, ওটা সমস্যা নেই, কিন্তু সিকিউরিটি আরো স্ট্রং করতে হবে। এখন যেটা করছে যেমন আপনার যে এনইএ সিস্টেমটা, এই তথ্যটা সম্পূর্ণ চলে যাচ্ছে ইন্ডিয়ার হাতে। এই আইটি সেক্টরটা আরো স্ট্রং করতে হবে, তো আমরা এনইএ একটা বাতিল চাই। ধন্যবাদ সবাইকে, এবং সবাই এই বিষয়টা নিয়ে একটু বুঝেন, একটু রিসার্চ করেন, আপনারা সবাই বুঝতে পারবেন। অনেকেই এখনো বুঝতেছে না, সবাইকে রিসার্চ করার আহ্বান সবাইকে জানাচ্ছি। ধন্যবাদ।